আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল অন্যের সমালোচনা করে। আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে সারাদিনে আমি কি কি খারাপ কাজ করেছি, কি কি ভুল কাজ করেছি, নিজেই নিজের সমালোচনা করে। এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা। তো আরবিতে একটা প্রবাদ আছে, বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে। আর কে বুদ্ধিমান? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সেই বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল জাহিলিয়াত। জাহিলিয়াত মানে অন্ধকার, জাহিলিয়াত মানে মূর্খতা। জাহেলিয়াত শব্দটা জাহাল থেকে এসেছে। আপনি বলেন অমুক জাহেল মানে অমুক মূর্খ, তো জাহেলিয়াত মানে মূর্খতা। জাহেলিয়াত মানে মূর্খতার অন্ধকার। সেই মূর্খতার অন্ধকারকে দূর করতে আল্লাহ রাসূল ইসলামের আলো নিয়ে এসেছিলেন। মানে ইসলাম হচ্ছে জ্ঞান বা জ্ঞানের আলো। ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। যারা চালাক, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী তারা ইসলামকে মানবে। আর যাদের জ্ঞান নাই, যাদের বুদ্ধি নাই, তারা ইসলামকে অমান্য করে চলবে। আমি আপনাকে একটা প্রমাণ দেখাই নির্বুদ্ধিতার, মূর্খতার। কয়েকদিন আগে 31st নাইট গেল না? এরকম শত যুবক আছে যারা 31st নাইটে আনন্দ করেছে। এই যুবকদের উদাহরণ দিয়ে বলি, তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে বলি। মানুষ পৃথিবীতে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন, আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি। অথচ সত্য কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, আমরা কেউ রাজশাহীতেও থাকি না, আমরা কেউ দিনাজপুরেও থাকি না, আমরা কেউ বাংলাদেশেও থাকি না। আমরা আল্লাহ সুবহানাহু তাআলা যে সময় সেট করে দিয়েছেন, মহাকাল, মহাসময়, এই মহাসময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি। কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আমার জন্ম 1993, আমার মৃত্যু আল্লাহ লিখে রেখেছে। মানে 1993 থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে আমি বসবাস করি। এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি, আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি, আমি চাইলে ভারতেও থাকতে পারি, কিন্তু আমার থাকার জায়গা এই সময়। যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে। আমার জীবন থেকে প্রত্যেকটা সময়, সেকেন্ড যখন পার হচ্ছে তখন আমার ওই সময়টা কমতেছে। যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে সেটা কাছে চলে আসতেছে, নিকটে চলে আসতেছে, অতি নিকটে চলে আসতেছে। পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে 3রা ফেব্রুয়ারি। পরীক্ষার হলে 3 ঘন্টার সময় থাকে, 4 ঘন্টার সময় থাকে। একটা একটা করে ঘন্টা যখন শেষ হয় তখন যদি কোনো ছাত্র আনন্দ করে, এই আনন্দে যে যাক একটা ঘন্টা শেষ হলো, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, যাক 30 মিনিট শেষ হলো, আর মাত্র 10 মিনিট বাকি আছে, যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে, তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন? জোরে বলেন, সে কি? মূর্খ। ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে, সে যত বড় মূর্খ, যারা 31st নাইট উদযাপন করে তারা তার চাইতে বড় মূর্খ। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে, তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না। এটাই বাস্তব। ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। পার্থক্য এতটুকু, চিন্তা করার শক্তি মানুষের নাই, বুঝার শক্তি মানুষের নাই। সে শিখেছে ঠিকই, কিন্তু আসল জিনিস এখনও শিখেনি, আসল জ্ঞান এখনও অর্জন করেনি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরকালের সেই ভয়াবহতাকে সামনে রেখে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমি আপনি কি করতেছি? আমি আপনি কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি, না আমি আপনি মূর্খতার পরিচয় দিচ্ছি? আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত, এখনই হিসাব করা উচিত, এখনই চিন্তা ভাবনা করা উচিত
যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য, আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য। যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দিবে না, তারা আমাকে রেখে পালিয়ে যাবে, একমাত্র আমার আমল নামাই কিয়ামতের মাঠে আমার কাজে দিবে। আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন, অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায়। তখন ইহুদিরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে, তাই মানুষের কাছে দান চায়, নাউজুবিল্লাহ। তো আমিও আপনাকে বলতে পারি দান করেন। আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে, বক্তব্যের শেষে, আমার বক্তব্যের শেষে তাদের জন্য দান করবেন, এটা আমিও বলতে পারি বা বললাম আল্লাহর রাস্তায়। তো আপনি ভাবতে পারেন আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি, এতে তো আমার লস হচ্ছে, এটা আপনি ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এর উল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানেই দানের কথা বলেছেন সেখানেই বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষ, তোমার টাকা আমি দান করতে বলিনি, কেননা তোমার পকেটে যে টাকা আছে এটা তোমার টাকা, এটা আমি আল্লাহ কোনোদিন বলিনি যে এটা তোমার টাকা। কোরআনে আল্লাহ কোনোদিন বলেইনি যে আপনার পকেটে যে টাকা আছে, আপনার যে 10 বিঘা জমি আছে এটা আপনার। সারা কোরআন খুঁজলে পাবেন না, আল্লাহ সব জায়গায় বলেছে ওটা আমার, আমি তোমাকে দিয়েছি। কথা মনে হয় বুঝতে পারেননি? বাস্তবে এটা আল্লাহর। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমির মালিক ছিল আল্লাহ। 100 বছর একজনকে খেতে দিয়েছে, 20 বছর আর একজনকে দিয়েছে, 60 বছর আর একজনকে দিয়েছে, 40 বছর আর একজনকে দিয়েছে। বংশ পরম্পরায় আস্তে আস্তে আপনি এখন 40 বছর ভোগ করতেছেন আল্লাহর সেই জমি। সেটা কি আপনার? এটা আল্লাহর। ঠিক আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাও হাত ঘুরতে 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 আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, ওই টাকার মালিকও আল্লাহ। এই জন্য কোরআনে সব জায়গায় আল্লাহ বলেছে আমি তোমাকে যে রিজিক দিয়েছি, মানে তোমার মানি ব্যাগে যে টাকা আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, তোমার যে জমি আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, ওখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। তবে একটা কথা মনে রাখিও, তুমি আবার এটা ভাবিও না যে আমি তোমার ওই টাকার মুখাপেক্ষী, এটা ভাবিও না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। মানুষ চলতে ফিরতে 24 ঘন্টায় মুখাপেক্ষী, মানুষ চলতে ফিরতে 24 ঘন্টায় মুখাপেক্ষী। মানুষ খাদ্য না খেলে বাঁচতে পারবে না, মানুষকে সকাল সন্ধ্যা রাতে দিনে 3 বার খেতে হয়। মানুষ না ঘুমালে বাঁচতে পারবে না, মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হয়। এই যে আজকের প্রোগ্রামটা হয়েছে, একজন ব্যক্তি একাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারবে না, মানুষ 1 সেকেন্ড একাই চলতে পারবে না মানুষের সহযোগিতা ছাড়া। মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী, মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী। আর আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ। আল্লাহ